ভারতের দূষরদেরকে একটি কথা বলতে চাই, আপনারা বিএনপি, জামাত, হেফাজত এবং ইসলামী ঐক্যজোট বিরক্ত মনে করবেন না। প্রতিষ্ঠার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকের পালংখালী ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত পালংখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি, দীর্ঘ 15 বছর পর এইভাবে বসে পথসভা করার সুযোগ আমাদের দেয় নাই। আজকে সমাবেশ থেকে আমরা একটি কথা বলতে চাই, আমিরুল জামাতকে স্বাগত জানিয়ে আগামী শনিবার 8ই ফেব্রুয়ারি সকাল 9:30টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠকে জনসমুদ্র পরিণত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, তার পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার একটি কথা বলার কারণে, রাজাকার বলার কারণে তাকে সাধারণ ছাত্র জনতা এই দেশ থেকে বিদেশ পালিয়ে যেতে বাধ্য করেছে। আর একটি ভিডিও বার্তা দেওয়ার কারণে তার বাড়িকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এরপরেও যদি আরেকটি বড় যদি দেশের জন্য ষড়যন্ত্র করেন, তাহলে এই ইঞ্চি মাটির মধ্যে থাকার জায়গাও হবে না। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ইসলামকে দেশের কোরআন দিয়ে পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে। রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য তারা সর্বদাই প্রস্তুত। এইখানে আমরা শহীদ হতে প্রস্তুত আছি, বাতিলকে আমরা এই জমিন ছেড়ে দিতে প্রস্তুত নই। আর যারা মনে করেন আমরা দাড়ি টুপি পাঞ্জাবি পরছি বলেই আমরা সাধু হই নাই, যদি এই দেশের জন্য প্রস্তুত হয় আমরা হাজার হাজার লক্ষ ভাই আমরা জীবন দেব, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে ছাড়ব। প্রিয় পালংখালীবাসী, এখানে 5ই আগস্টের পর আমি বলেছিলাম, আমাদের এলাকার মধ্যে যদি সন্ত্রাস, নৈরাজ্যবাদ, দখলবাজ যদি এগুলো থাকে আমরা সেটা প্রতিরোধ করব। এখন এখান থেকে বলতেছি, যারা এগুলো করতেছেন তারা সাবধান হয়ে যান। আমাদের আমির জামাতের নির্দেশে এখন যদি সেটা আবার চালু হয়, আমির জামাত নির্দেশ দিয়ে 5 মিনিটে আমরা বন্ধ করব সেটা। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এরকম করবে তারা আমাদেরকে খবর দেবেন, সেটা আমরা প্রতিহত করব। সামনে আমরা করেছি, এখন যারা দখলবাজ করেছেন এবং করতেছেন তাদেরকে আমরা বলতেছি, প্রিয় ভাইরা, আমরা পালংখালীর জনগণ, শান্তিপ্রিয় জনগণ, এখানে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন না। অশান্তি সৃষ্টি করার জন্য আপনারা চেষ্টা করবেন না। আবার বলতে চাই, আমি পালংখালী থেকে বলতে চাই, বালুখালীতে বলেছি, টাঙ্গাইলীতে বলেছি, বারবার বলি, 5ই আগস্টের পর সাধারণ মানুষ শান্তিতে ছিল, এখন আবার ষড়যন্ত্র খেলা হচ্ছে। বিদেশে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করে এদেশের সাধারণ জনগণকে তারা বিশৃঙ্খলা করার জন্য এই পরিকল্পনা করতেছে। যে পরিকল্পনা তারা করতেছে, আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সেই আন্দোলনকে প্রাইমারি ভাবে দমন করার জন্য আমাদের ছাত্র ভাইয়েরা যথেষ্ট। সেইখানে জামাতকে ব্যবহার করতে হবে না, শিবিরের নেতৃত্ববৃন্দকে ব্যবহার করতে হবে না, এই সাধারণ ছাত্র যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে বলতে চাই, এই সুযোগ যেটা এসেছে, সামনের সুযোগ ইসলামের দিন, কোরআনের দিন, রাসূলের আদর্শের বাস্তবায়নের দিন। এইখানে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না, কারণ ভারতের দিন শেষ, দিল্লির দিন শেষ, ঢাকার বাংলাদেশ। প্রিয় তৌহিদি জনতা, এখন যে ইসলামের জোয়ার শুরু হয়েছে, সেই ইসলামের জোয়ার বন্ধ করা যাবে না।
এই কোরআনের দায়ীদেরকে তারা স্তব্ধ করতে পারবে। আজকে তার প্রমাণ 16 বছর পর্যন্ত তারা আমাদেরকে দাঁড়াতে দেন নাই। 16 বছর পর আপনারা দেখতেছেন সারা বাংলাদেশে যেখানে আমাদের মিছিল মিটিং হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী সেখানে সমাগম। তার প্রমাণ হচ্ছে আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, বাংলাদেশ জামাত ইসলামের দিন, ইসলামী ছাত্র শিবিরের দিন। তাই সবাইকে আপনারা এটা মনে করবেন না। ভারতের দূষরদেরকে একটি কথা বলতে চাই, আপনারা বিএনপি, জামাত, হেফাজত এবং ইসলামী ঐক্যজোট বিরক্ত মনে করবেন না। ব্রিটিশদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। ব্রিটিশরা সুস্বার হলে আমরা তার দ্বিগুণ সোচ্চার হব। আসুন আমরা সবাই মিলে একাকার হয়ে বেশিরভাগ মুক্ত বাংলাদেশ গরিব, সন্ত্রাস মুক্ত পালনকালী গরিব, দখলবাজ মুক্ত বাংলা পালনকালী গরিব। আমাদের শান্তিপ্রিয় জনতাকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা শান্তিতে বিশ্বাসী। আপনাদের পাশে আমরা আছি, সামনেও থাকবো, ভবিষ্যতেও থাকার জন্য আপনারা চেষ্টা করেন। কোরআনকে ম্যান্ডেট দিয়ে কোরআনকে সংসদে পাঠানোর জন্য আপনারা সামনের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলের পক্ষে ম্যান্ডেট দিয়ে কোরআনকে সংসদে পাঠান, আমাদের জনপ্রতিনিধিকে পাঠান। তাহলে এই সমাজে দুর্নীতিবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, এদেশ থেকে চিরতরে বিদায় হবে। ব্যাংক লুটকারী থাকবে না, তারা বিদেশে যেতে বাধ্য হয়েছে। পালনকালীবাসী আমি একটি কথা বলে শেষ করতে চাই, আমরা এই দেশের মানুষ, আমি বের হলে আপনাকে দেখি, আপনি বের হলে আমাকে দেখেন। এখানে সন্ত্রাস নৈরাজ্যবাদ সৃষ্টি করার জন্য আর পরিকল্পনা করবেন না, লিফলেট বিতরণ করবেন না, ষড়যন্ত্র করবেন না, গোপন বৈঠক করবেন না। আমরা সবাই একাকার হয়ে সুন্দর বাংলাদেশ গড়ি, সুন্দর পালনকালী গড়ি, সুন্দরভাবে প্রাণকালী গড়ি, বালকালী গড়ি, সবাই মিলে আমরা সুন্দর সমাজ গড়ি। আসুন প্রিয় তৌহিদি জনতা, আগামীকাল আমরা সবাই মিলে আমাদের আমিরে জামাত, কাতার জাদুঘর, ইসলামী ব্যক্তিত্ব, তাকে স্বাগতম জানানোর জন্য, তার নসিহতমূলক বক্তব্য শোনার জন্য আমরা সবাই গিয়ে সেই নির্দেশনা এবং বক্তব্য শুনে তার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাই গিয়ে সেখানে সবাইকে আমরা সুশৃঙ্খলভাবে সেখানে গিয়ে তাকে বরণ করব। সেই অনুরোধটুকু রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।